এখনো অধরা শেখ শাহজাহান কোন গর্তে সেদিকে রয়েছেন শেখ শাহজাহান। শাহজাহানের নাগাল পেতে ব্যর্থ পুলিশ, অন্যায় হয়েছে স্বীকার করেছেন ফিরহাদ হাকিম। শাহজাহান যা করেছে অন্যায় স্বীকারোক্তি শুধুই সার। কবে গ্রেফতার হবে সন্দেশখালী তৃণমূলের নেতা? কার সেফ হোমে লুকিয়ে রয়েছে এই শেখ শাহজাহান? ফিরহাদ হাকিমের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে কি বলেছেন তিনি। শাহজাহান শেখকে খুঁজে বেড়ানোটা কি আমার কাজ? সেটা বলছিলাম, কেন মনে হলো যে অন্যায় করেছে আপনি? যা দেখলাম টিভিতে, মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে। তো ঠিক আছে, ও করেছে কি কেউ করে যায়, যেটা হয়েছে অন্যায় হয়েছে, তাতে কি হয়েছে? এটার মধ্যে আমার কি বলার আছে? আমি আর আপনি দুজনেই কেউ গোয়েন্দাগিরি পাস করিনি বা গোয়েন্দা নয়, সুতরাং আপনি অন অ্যাজামশন কি করে বলবেন বা আমি বা কি করে বলবো? শাহজাহানকে খুঁজে বার করা সেটা কি আমার কাজ? গোয়েন্দা বিভাগে তো তিনি কাজ করেননি, এমনটাই মন্তব্য করতে শোনা গেল পুরমন্ত্রী, এক কথা বলতে গেলে ফিরহাদ হাকিমকে। এবং এই প্রসঙ্গে, অর্থাৎ এই মন্তব্যের প্রসঙ্গে বিজেপির তরফ থেকে কি জানানো হচ্ছে শোনাই আপনাদেরকে। কি বলছেন বিজেপি নেতারা? বিলম্বিত বোধোদয় বলে বাংলায় একটা কথা আছে, কিন্তু ফিরহাদ বাবুর সেন্সেশন চোখ থেকে মাথায় পৌঁছতে 21 দিন 22 দিন যদি সময় লাগে, তাহলে তো কলকাতার মানুষের খুব বিপদ। 22 দিন সময় লাগলো মাথায় পৌঁছতে এবং মাথা থেকে মুখে পৌঁছতে, তাহলে এই মেয়র দিয়ে কি হবে? দেখুন, শেখ শাহজাহানের ব্যবস্থা তো হবেই, এবং এমন ব্যবস্থা হবে শেখ শাহজাহানের মতো লোকেরা একটা শিক্ষা পেয়ে যাবে। আর অপেক্ষা করুন কয়েকটা বছর, বিজেপির সরকার তৈরি হতে দিন। ভারত বিরোধী যত এলিমেন্ট আছে তাদের কিভাবে শায়েস্তা করতে হয় বিজেপির জানা আছে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শোনাই। কেউ তো তদন্ত করতে চায় না। শেখ শাহজাহানের বিরুদ্ধে যদি তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হতো, যেদিনকে তারা আক্রান্ত হলেন তার পরের দিনই যদি তারা আরও অতিরিক্ত দলবল নিয়ে যেতেন, তাহলে হয়তো শেখ শাহজাহানকে পাওয়া যেত। এখন শেখ শাহজাহান তো তৃণমূল এবং রাজ্য প্রশাসনের প্রশ্রয়ে আছে। আজকে কতদিন হলো একটা লোক ধরা পড়ছে? 22 দিন হয়ে গেল। এটা রাজ্য প্রশাসনের প্রত্যক্ষ প্রশ্রয়ে তারা আছেন এবং নেগোসিয়েট করার চেষ্টা করা হচ্ছে যাতে কীভাবে শেখ শাহজাহানকে খানিকটা লঘু কোনো ধারাফাড়া দিয়ে বার করে দেওয়া যায়। সেই প্রচেষ্টা ইডি এবং মমতার রাজ্য পুলিশ তারা আলোচনা চালাচ্ছে। ইডি যে তৎপরতার সঙ্গে অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি ব্যবস্থা নেন, সেই তৎপরতার কোনো চিহ্ন আমরা শেখ শাহজাহানের ক্ষেত্রে দেখিনি। রাজ্যের এক মন্ত্রী তিনি বলছেন যে এই শেখ শাহজাহানকে খোঁজা তার কাজ নয়। অন্যদিকে অপর এক মন্ত্রী, অর্থাৎ কারা মন্ত্রী অখিল গিরি, তিনি কি বলেছিলেন যে শেখ শাহজাহান তিনি নাকি চিকিৎসার জন্য অন্য কোথাও রয়েছেন। কি করে জানলেন যে তিনি শেখ শাহজাহান কোথায় রয়েছে? এদিকে পুলিশে তার খোঁজ পাচ্ছে না। শোনাই অখিল গিরির বক্তব্য। শেখ শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গেছে, কোথাও আছে, নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে। অপরাধীকে ছাড়া হবে না, তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না, বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে। নাহলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই, সে অসুস্থ ছিলেন, চিকিৎসার জন্য বাইরে গেছে। না, সেটা আমি জানি না। নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য। পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত করে না। কেস কি আছে, আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার, কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না। আত্মসমর্পণ কেন করতেই বলবো, আর আমি সব ব্যাপারটা জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে সব বাইরে কোথাও চিকিৎসার জন্য গেছে। যদি হাজিরা দিতে বলে থাকে, যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে, সে আবার সময় চেয়ে নিতে পারে, কোনো অসুবিধা। এর আগে অনেককে ইডি সময় দিয়েছে, নিশ্চিত সময় দিতে পারে।